এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। 13 টাকায় ক্রয় করুন, 15 টাকায় বিক্রি করুন, 2 টাকা প্রফিট করুন। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটির চার্ট থেকে আপনাদেরকে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আপনাদেরকে ধৈর্য সহকারে বোঝাতে পারি, তাহলে এই স্টকটি থেকে কিন্তু আপনারা 2 টাকা প্রফিট করতে পারবেন। আর প্রফিট কিভাবে করবেন না করবেন সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো, আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি গত কার্য দিবস বলতে গেলে বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছিল 13 টাকা 60 পয়সা। এখন এই স্টকটি কত টাকা থেকে ক্রয় করবেন আমি আপনাদেরকে জানাবো। এই স্টকটির বিস্তারিত যে বিষয়গুলো আমাদেরকে প্রথমেই ফলো করা প্রয়োজন বিনিয়োগের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি। এই আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির ন্যাব রয়েছে 11 টাকা 98 পয়সা এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 7 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 4 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 4 পয়সা। অলরেডি এই স্টকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন যে তাদের 15 পয়সা আয় হয়েছে 9 মাসে। তো এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 13,63,00,000। এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 8,77,00,000। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। আপনাদেরকে ডিএসসির ওয়েবসাইটে প্রবেশ করালাম। ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরও অনেক তথ্য জানাবো। আজকের আলোচনার যে স্টকটি, ফোয়াং সিরামিক স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 10 টাকা 70 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 21 টাকা 60 পয়সা পর্যন্ত। এই স্টকটি আমরা যদি দেখি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত কত সালে হয়েছিল, বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল 1998 সালে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। আমরা যদি এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখি, তাহলে দেখতেই পারতেছি কোম্পানিটি স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে নিয়মিত, এবং 2010 সালে দেখা যাচ্ছে রাইটও ছিল। এই ছিল কোম্পানিটির অবস্থান, এবং এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে, এই বিষয়টিও আপনারা দেখে নেবেন। এবং এই স্টকটি আমরা যদি আরও বিস্তারিত তথ্য এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে দেখতে চান, তাহলে নিশ্চয়ই আপনাকে প্রবেশ করতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি ফোয়াং সিরামিক, এই স্টকটির চার্ট থেকে কিছু আলোচনা করব। আপনারা জানেন যে আরএসআই এর মাধ্যমেও জানতে পারি আমরা একটি স্টকের প্রাইস কি ওভার ভ্যালু নাকি লো প্রাইজে রয়েছে। আজকের আলোচনার যে স্টকটি ফোয়াং সিরামিক স্টকটির আরএসআই রয়েছে 59.62। আপনারা সকলেই অবগত রয়েছেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা লো আরএসআই এন্ট্রি দেওয়ার জন্য চেষ্টা করব। এই আরএসআই প্রায় 60-এর মতন রয়েছে, আর কিছুটা যদি আরএসআই কমে তাহলে আরও ভালো হবে। তাহলে এই মুহূর্তে যদি আমরা এন্ট্রি দিতে যাই, তাহলে স্টকটি কত টাকা প্রাইজে এন্ট্রি দেওয়াটি আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে, এই বিষয়ে কিছু আলোচনা করব। চলুন আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আজকের আলোচনার ফোয়াং সিরামিক, এই স্টকটির সাপোর্ট হলো 12 টাকা 80 পয়সা। এর মধ্যে যদি আমরা 12 টাকা 90 পয়সা থেকেও আমরা ক্রয় করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এই ছিল সাপোর্ট, এবং এই স্টকটি এখান থেকে যদি মুভমেন্ট আসে, তাহলে তার রেজিস্ট্যান্সটি কোথায় সেটিও আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে রেজিস্ট্যান্সটিও দেখার চেষ্টা করবেন, কারণ সব কিছুই আপনাদের ধারণা নেওয়া প্রয়োজন। কারণ বিনিয়োগ করতে গেলে কিন্তু আপনার সব কিছু জানতে হবে, না জেনে বিনিয়োগ করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, এটি আপনারা সকলেই অবগত রয়েছেন। তো এই স্টকটির সাপোর্টটি আপনাদেরকে দেখাতে পারলাম। এখন আপনাদেরকে দেখাবো রেজিস্ট্যান্সটি কত, এটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। একটু ধৈর্য সহকারে দেখুন, কারণ ধৈর্য ধরে দেখতে পারলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, 15 টাকাতে রেজিস্ট্যান্স রয়েছে, এবং এই রেজিস্ট্যান্সটি যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এবং এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে আরও ভালো প্রাইস হবে, কিন্তু এটিও বলে রাখি। তবে 15 টাকা রেজিস্ট্যান্সটি ফলো করা প্রয়োজন সর্বপ্রথম মার্কেটে এই স্টকটি মুভমেন্টে আসলে। আর
সাপোর্টে আসলে সাপোর্টে ক্রয় করা প্রয়োজন। তো এই ছিল আজকের আলোচনার স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকে রবিবার, স্টকটি যদি যে সাপোর্টটি বললাম সেই সাপোর্টে আসে তাহলে ক্রয় করা সঠিক হবে। আবার যদি আজকে কারেকশন না কিছুটা প্রাইস না কমে তাহলে আগামীকালকে যেন অপেক্ষা করে হলো দেখে বুঝে শুনে তারপর প্ল্যানিং করেন আমি বলবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।